ঈদের দিনেই ঢাকায় শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম। দুপুর গড়াতেই প্রধান সড়ক ও অলিতে গলিতে দেখা গেছে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীদের। কোরবানির পরপরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা রক্ত ও মাংসজাত বর্জ্য সংগ্রহের কাজে নেমে পড়েন। বর্জ্য ট্রাকে তোলার পর সঙ্গে সঙ্গে ছিটানো হচ্ছে পানি ও জীবাণুনাশক। কর্তৃপক্ষের দাবি, এবার আগেভাগেই নেওয়া হয়েছে সমন্বিত পরিকল্পনা, যাতে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করা যায়। দুই সিটি কর্পোরেশনেরই লক্ষ্য 12 ঘন্টার মধ্যে ঢাকাকে কোরবানির বর্জ্যমুক্ত করা। সেজন্য আগেভাগে প্রস্তুত রাখা হয় জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য সহায়তা। এবার বর্জ্য ব্যবস্থাপনায় মাঠে নামানো হয়েছে প্রায় 20,000 কর্মী। ব্যবহার করা হচ্ছে কয়েকশো ডাম্প ট্রাক, পিকআপ ভ্যান, পে লোডার, এক্সকাভেটর ও জীবাণুনাশক স্প্রে করা গাড়ি। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে ফেলছেন। দুপুরে রাজধানীর কলাবাগানে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রত্যাশা করি আমাদের নাগরিকরা অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং নির্ধারিত স্থানেই কোরবানি দিলে সেটা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা খুব সহজ হতো। তবে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন। আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন। 12 ঘন্টা কাউন্ট করবেন হচ্ছে যেই সময়ে আসলে বর্জ্যটা হয়। মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক 10টা 11টার সময় থেকে 12 ঘন্টা কাউন্ট করেন, রাতের মধ্যে